নমস্কার বন্ধুরা, আপনাদের আমি আজকে উচ্ছে কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি করে দেখাবো। এটি উচ্ছে দিয়ে তৈরি হলেও তেমন একটা তেতো ভাব লাগে না। আপনারা নিরামিষ দিনেও কিন্তু এই তরকারিটা করে খেতে পারবেন। এখানে আমি কিছুটা কুমড়োকে লম্বালম্বি ভাবে কেটে নিয়েছি, আর কয়েকটা উচ্ছেকে প্রথমে গোল করে কেটে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। আমি যেইভাবে কেটেছি আপনারা কিন্তু সেইভাবেই কাটবেন। এবারে কড়াইতে প্রয়োজন মতন তেল দিয়ে কয়েকটা বড়িকে আগে থেকে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বড়িগুলোকেও তুলে নেব। আবারও কড়াইয়ে সামান্য তেল দিয়ে দেব। এবারে উচ্ছেগুলোকে দিয়ে দেব ওর মধ্যে। এবারে উচ্ছেগুলোকেও লাল করে ভেজে নেব। এখানে প্রতিটা সবজি আলাদা করে ভাজলে এই চচ্চড়িটা খেতে খুব সুন্দর লাগে। উচ্ছেগুলো লাল করে ভাজা হয়ে গেলে উচ্ছেগুলোকেও তুলে নেব। এবারে তরকারিটা করার জন্য প্রয়োজন মতন তেল আমি দিয়ে দেব। এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেব। কিছুক্ষণ শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা নেড়ে চেড়ে নেব। এখানে আর কোনো রকম মশলা যুক্ত করব না, অথচ খেতে কিন্তু এই তরকারিটা দুর্দান্ত লাগে। আপনারা যারা কম মশলা বা বিনা মশলার কোনো রেসিপি চান তাহলে এইটা করে একবার খেতে পারেন। এবারে কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দেব। কুমড়োগুলোকে প্রথমে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে তার মধ্যে সামান্য পরিমাণে নুন ও হলুদ দিয়ে দেব। এবারে নুন ও হলুদের সাথে কুমড়োটাকে আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। সবজিটা ভালো করে ভাজা হলে সবজির থেকে কাঁচা গন্ধটা বেরোবে না। কুমড়োটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ভেজে রাখা উচ্ছেগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। এবারে উচ্ছের সাথে কুমড়োটাকে আবারও কিছুক্ষণ ভালো মতন ভেজে নেব। কুমড়োটা একটু গলে আসা মাত্রই ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব এই সবজিটা। কিছুক্ষণ পর ঢাকা খুলে যখন দেখব একেবারে জলটাও মরে গেছে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে, তখন দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এবারে গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বড়িগুলোকে আমি হাতের সাহায্যে আগে থেকে ভেঙে রেখে দিয়েছিলাম, সেইগুলো এবারে উপর থেকে ছড়িয়ে দেব। আস্তে আস্তে নাড়াচাড়া করে করে তরকারিটাকে একেবারে শুকনো শুকনো করে নেব। জলটা যখন একেবারের জন্য মরে আসবে তখন নামিয়ে নেব। এইভাবে একবার তৈরি করে ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে।